নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না পনির সবজি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যেহেতু পনিরগুলো প্রথমেই ভাজবো, তাই জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি খুব ভালো যাতে গরম হয়। এখানে আমি 200 গ্রাম আমুলের পনির নিয়েছি। নিয়ে ভালো করে পনিরটাকে আমি কেটে পিস পিস করে নেব। আপনারা যে যেরকম পারবেন সেরকম পিস করবেন। এবার আমাদের কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। আমি পনিরগুলো ভাজার জন্য সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো। এবার পনিরগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব ভাজবো না, হালকা লাল লাল করে ভাজবো। ঠিক এইভাবে পনিরগুলোকে আমি সব এইরকমভাবে ভেজে নেব। আর এদিকে একটা মিক্সির জার নেব একটা মশলা তৈরি করার জন্য। প্রথমে টমেটো কুচি, তারপর কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে পোস্ত ও ভাঙা কাজু, এইগুলোকে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে আমার সব পনিরগুলো এইভাবে ভেজে নিয়েছি। ওদিকে ওই তেলেরই মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা। আর সবজির মধ্যে আমি নিয়েছি বিনস, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। এবার প্রথমে আমি বিনসগুলোকে হালকা ভেজে নেব। তারপর আমি গাজরগুলো দিয়ে দেব। ওইগুলোকেও হালকা ভেজে নিয়ে এরপর ক্যাপসিকাম ও মটরশুঁটিগুলো দেব। টমেটো কুচিগুলো এখন দেব না, ওটা সবার শেষে দেব। এইটাকে ভালো মতো ভেজে নেব। এর মধ্যে 1 চামচ আমি লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর যে মিক্সি জারে করে রেখেছিলাম মশলাটা, এর মধ্যে দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। যেহেতু কাজু আছে তাই একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ ভাজা মশলা দিয়ে আবারও সবজি ও মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এবার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। ঠিক এইভাবে তেলগুলো ছেড়েছে। এরপর যে কেটে রাখা যে টমেটো কুচিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে নেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব আর জল দিয়ে দেব পরিমাণ মতো। যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম রাখবেন। আবারও ঢাকা দিয়ে এটাকে কিছু টাইমের জন্য ফুটতে দেব। সবজিগুলো আমার সব ফুটে গেছে। এরপর যে ভেজে রেখেছিলাম পনিরগুলো এর মধ্যে একে একে ওই পনিরগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পনির ও সবজি নাড়াচাড়া করে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলা ও লবণ ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা দিয়ে নেব আর ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমটা অপশনাল, আমি এটা গার্নিশের জন্য দিয়েছি, আপনারা এটা নাও দিতে পারেন। এইবার আমাদের তৈরি পনির সবজি। যেহেতু এটা নিরামিষ সবজি, এটা আপনারা পুজোর ভোগেও ব্যবহার করতে পারেন। এছাড়া লুচি, পরোটা, রুটির সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।